আলহামদুলিল্লাহ। এ হচ্ছে পদ্মা শাপলা রিসোর্ট। আমরা যেখানে পিকনিকে এসেছি, কুষ্টিয়া সমিতির অধীনে আমরা এই জায়গাটা দেখতে এসেছি। দেখেন, অনেক সুন্দর একটা সিনারি, কি সুন্দর গাছ, আম গাছ। পদ্মা রিসোর্ট, এখানে আসলে এই জায়গাটা হচ্ছে মূলত শাপলা বিল বলা হয়। তো এই শীতের সময় এই শাপলা বিলটা শুকিয়ে যায়, এই জন্য এইখানে দেখেন এখনো শাপলা দেখা যাচ্ছে, এখানে। এই বাংলাদেশের অনেক অঞ্চলে আপনার এই ধরনের জমি দখল হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোকে দখল মুক্ত করতে হবে। গ্রাম থাকবে, বাড়ির উপরে অর্থাৎ বিল্ডিংয়ের উপরে ছাদ হবে, সেই ছাদের উপরে 5 তলা হবে, 6 তলা হবে। তারপরও যিনারা এখন সরকারে আছেন, যিনারা এখন ক্ষমতায় আসবেন, ওনারা এই ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একটা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় দেখেন গ্রামের পর গ্রাম, যেখানে দেখা যাচ্ছে আম গাছ, কাঁঠাল গাছ, তারপর হচ্ছে তাল গাছ, সুপারি গাছ দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আস্তে আস্তে এই জমিগুলো কিন্তু দখল হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোকে দখল মুক্ত করতে হবে। বাংলাদেশের জমি যদি দখল হয়ে যায়, দেখেন এখনও কি সুন্দর পানকড়ি, এখানে মাছ ধরছে, বক আছে এখানে দেখা যাচ্ছে। এই যে শাপলা বিল যাকে বলা হয়, এখানে অনেক শাপলা হয়, লাউ গাছ, বিভিন্ন ধরনের এই যে আপনার কাঁঠাল গাছ, কলা গাছ দেখা যাচ্ছে। কি সুন্দর গ্রাম। এই গ্রামের আস্তে আস্তে এগুলো জমিগুলো দখল হয়ে যাচ্ছে। ছেলেরা এখানে আড্ডা দিচ্ছে। এত সুন্দর লোকেশন, এত সুন্দর বাতাস এখানে। আল্লাহ পাক এই জন্য কোরআনে বলছেন, ফাবি আইয়া আলায় রব্বি কুমা তুকা জীবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহ পাক কোরআনে কিন্তু বারবার এই কথাটুকু বলেছেন। এই সৌন্দর্য তোমরা অবলোকন করো, সৌন্দর্য তোমরা দেখো। যে সৌন্দর্য, ওখানে যেয়ে তোমরা আমার নামাজ পড়বে, আমাকে সেজদা করবে, আমার রাসূলকে তোমরা বেশি বেশি আদর করবে, রাসূলের দুরূদ শরীফ পড়বে, দাঁড়িয়ে রাসূলের পাকের সালাতু সালাম পড়বে, অসংখ্য অলি কারামগণকে, 360টা আউলিয়া কারামগণকে তোমরা সম্মান করবে। এর পাশাপাশি মা বাবাকে তোমরা ইজ্জত করবে, সম্মান করবে। আর এই সৌন্দর্য গোটা পৃথিবীকে তোমরা অবলোকন করবে, তাহলে দেখতে পারবে আমি কিভাবে এই পৃথিবীকে সাজিয়েছি। আমার অনুরোধ থাকবে, যিনারা নেক্সট ক্ষমতায় আসবেন, যিনারা দেশ পরিচালনা করবেন, যেন এই ধরনের যাতে জমি যেন দখল না হয়, কৃষি জমি যেন দখল না হয়, সেই দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ পরিচালনা করতে হবে। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের এই সৌন্দর্যকে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন কবুল করেন। আমিন।